মুসল্লিবৃন্দ, আজকে আমার সংক্ষিপ্ত জুমার খুতবার বিষয় আদর্শ পরিবার গঠনে ইসলামের ভূমিকা। অর্থাৎ আপনার এবং আমার পরিবারকে আদর্শ করে গড়ে তুলতে হলে, আপনার এবং আমার সন্তানদেরকে আদর্শবান করে গড়ে তুলতে হলে আমাদেরকে কোরআন এবং সুন্নাহ অর্থাৎ আল্লাহ এবং আল্লাহ রসুল কি বলেছেন এই সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য এবং তত্ত্ববহল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা প্রথমে এই আদর্শ পরিবারের সংজ্ঞা গ্রহণ করব বা সংজ্ঞা জানব। আমরা কোন পরিবারকে আদর্শ পরিবার বলবো? আমরা প্রত্যেকটা পরিবারকে আদর্শ বলতে পারি না। যেই পরিবারের সালাত নেই সেই পরিবার আদর্শ নয়, যেই পরিবার হালাল ভক্ষণ করে না সেই পরিবার আদর্শ পরিবার নয়, যেই পরিবার গান বাজনা বাদ্যযন্ত্র বাজায় সেই পরিবার আদর্শ পরিবার নয়, যেই পরিবারের লোকজন বিড়ি সিগারেট তামাক জর্দা ভক্ষণ করে সেই পরিবার আদর্শ পরিবার নয়। আসুন এবার আমরা আদর্শ পরিবারের সংজ্ঞা একটি হাদিস উপস্থাপন করব আপনার সামনে, তারপরে সেখান থেকে সংজ্ঞাটা প্রদান করব ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تزلوا بهما تمسكتم بهما كتاب الله وسنة رسوله رواه ইবনে মাজাহ। সম্মানিত উপস্থিতি, আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের জন্য দুইটি বিষয়কে রেখে যাচ্ছি। আল্লাহ রাসূল বলছেন, আমি তোমাদের জন্য দুইটি বিষয় রেখে যাচ্ছি, তোমাদের মধ্যে মাত্র দুইটি বিষয় রেখে যাচ্ছি। যে ব্যক্তি তোমাদের এই দুইটি বিষয়কে, যেই ব্যক্তি এই দুইটি বিষয়কে আঁকড়ে ধরবে সেই ব্যক্তি কোনোদিন পথভ্রষ্ট হবে না, সেই ব্যক্তি কোনোদিন ভুল পথে প্রচলিত হবে না। একটা হচ্ছে কিতাবুল্লাহ, এক নম্বর বললেন আল্লাহর নাজিলকৃত কিতাব অর্থাৎ যেই কোরআন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করা হয়েছে, অবতীর্ণ করা হয়েছে। দুই নাম্বার ওয়া সুন্নতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুই নাম্বার হচ্ছে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। এই দুইটি বিষয়ের মাধ্যম দিয়ে, এই দুইটি বিষয় নিয়ে একটা পরিবার যদি জীবন যাপন করে সেই পরিবারকে আমরা আদর্শ পরিবার বলবো। অর্থাৎ যেই পরিবার পবিত্র কোরআন এবং সহিহ হাদিস মেনে তার পরিবারকে পরিচালনা করার চেষ্টা করে, তার পরিবারকে দেখাশোনা করে, তার পরিবারকে চালানোর চেষ্টা করে, ওই পরিবার হচ্ছে আদর্শ পরিবার। অর্থাৎ আমরা বলতে পারি যে কোরআন এবং সুন্নাহ মেনে যেই পরিবার প্রচলিত হবে, যেই পরিবার চলবে, যেই ব্যক্তি চলবে সেই ব্যক্তির পরিবার হচ্ছে আদর্শ পরিবার। যখনই আপনার আমার পরিবার কোরআন এবং সুন্নাহ থেকে, কোরআন এবং হাদিসের জ্ঞান থেকে যখন দূরে সরে যাবে তখন আপনার আমার পরিবার আদর্শ পরিবার হবে না। সম্মানিত উপস্থিতি, এখানে আপনাদের সামনে দুইটা কথা বলে নেই। একটি হচ্ছে আমাদের সমাজে একটি ফিতনা বাইরে রয়েছে, যেই ফিতনা হচ্ছে আহলুল কোরআন নামে একটি ফিতনা আমাদের সমাজে ছড়িয়ে পড়েছে। এই আহলুল কোরআন ফিতনা, তারা দাবি করছে আমরা শুধুমাত্র কেবলমাত্র কোরআনকে মেনেই আমরা ইসলাম মানব, হাদিস আমাদের মানার প্রয়োজন নেই। এই সমস্ত ব্যক্তিরা কোনোদিন মুসলিম হতে পারে না, তারা মুসলমান নয়, তারা মুসলমানদের ঈমান নষ্ট করছে, তারা মুসলমানদের ঈমান ধ্বংস করছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কোরআনের মধ্যে 82 বার যে তোমরা সালাত আদায় করো, তোমরা নামাজ কায়েম করো, এই কথা আল্লাহ তাআলা বলেছেন। কিন্তু এই সালাত যে আপনাকে দিনে রাতে 5 ওয়াক্ত পড়তে হবে, আপনাকে যে দিনে 17 রাকাত ফরজ সালাত আদায় করতে হবে, এই বর্ণনা, এই বিবরণ কিন্তু কোরআনে উল্লেখ করা হয় নাই। অতএব যদি কোনো ব্যক্তি বলে যে শুধুমাত্র কোরআন দিয়ে আমার পরিবার চালাবো, আমার রাষ্ট্র চালাবো, তাহলে সেই ব্যক্তি আদর্শবান ব্যক্তি নয়, সেই ব্যক্তি ভ্রান্ত ব্যক্তি, সেই ব্যক্তি কোরআন সুন্নাহর ব্যক্তি নয়। অতএব এই সমস্ত কাজকর্ম, এই সমস্ত আহলুল কোরআনদের ফিতনা থেকে আপনাকে আমাকে বাঁচতে হবে। যে কোনো বিষয়ে চলতে হলে আপনাকে আমাকে দুইটি বিষয় অনুসরণ করতে হবে। এক, আল্লাহর কোরআন, দুই, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ।
সম্মানিত উপস্থিতি, এবার আসুন পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিবারকে আদর্শ করার জন্য, পরিবারকে সুন্দর করার জন্য, পরিবারের মানুষদেরকে উত্তম শিষ্টতার শিক্ষা দেওয়ার জন্য কি কি কথা বলেছেন কোরআনে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কি বলেছেন, যা ধারাবাহিকভাবে আপনার সামনে উপস্থাপন করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন সূরা তাহরিম এর আয়াত নাম্বার 6, সূরা তাহরিম আয়াত নাম্বার 6, তিনি সেখানে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারগণেরা, যারা ঈমানদার ব্যক্তি তাদেরকে খাস করে ডাক দিয়ে বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, হে বিশ্বাসীগণেরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বললেন যে তুমি নিজে আগে জাহান্নামের আগুন থেকে বাঁচো, অর্থাৎ আপনার পরিবারকে সংশোধন করার পূর্বে, আপনার আমার পরিবারকে আদর্শ করার পূর্বে আপনাকে এবং আমাকে প্রথমে সংশোধন হতে হবে, আপনাকে আমাকে আদর্শবান হতে হবে, আপনাকে আমাকে চরিত্রবান হতে হবে। তারপরে পরে আপনার পরিবারের দায়িত্বশীল হিসাবে আপনি আমি আমাদের পরিবারকে আদর্শ করার চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দায়িত্বশীল ব্যক্তিকে ডাক দিয়ে বলছেন, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু উমর রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আলা, সাবধান, কুল্লুকুম রাইন, তোমরা প্রত্যেককেই দায়িত্বশীল, ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আর তোমাদের এই প্রত্যেক দায়িত্ব সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন। সম্মানিত উপস্থিতি, পরবর্তী অংশে আল্লাহ রাসূল বলছেন ফাল ইমামু আলান নাসি রাইন ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি। একজন ইমাম, একজন শাসক, তার অধীনে যেই সমস্ত মানুষ রয়েছে, যেই সমস্ত লোক রয়েছে, তাদের সম্পর্কে দায়িত্বশীল, আর এই দায়িত্ব সম্পর্কে কাল কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে। পরবর্তীতে বলছেন আর রাজুলু রাইন, একজন ব্যক্তি, একজন পুরুষ, সে তার পরিবার সম্পর্কে দায়িত্বশীল, তার পরিবার সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে। তারপরে বলছেন ওয়াল মারআতু রাইয়াতুন, একজন নারী, একজন স্ত্রী, তিনি হচ্ছেন তার পরিবার, তার স্বামীর পরিবার এবং তার ধন সম্পদ এবং তার সন্তান সন্ততি সম্পর্কে দায়িত্বশীল, তাকে এই সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ফা আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, রাওয়াহুল বুখারী মুসলিম। পরবর্তীতে আবারও বললেন যে এই হাদিস বর্ণনা শেষে আবারও বলছেন আলা, সাবধান, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেককেই দায়িত্বশীল, তোমাদের প্রত্যেককে এই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সম্মানিত উপস্থিতি, এবার আপনি আমি একটু চিন্তা করি, আপনি আমি একটু ভাবি, একটু লক্ষ্য করি, একটু গবেষণা করি, একটু বোঝার চেষ্টা করি, একটু অনুধাবন করার চেষ্টা করি। দেখুন আল্লাহ রাসূল প্রত্যেক মানুষকে দায়িত্বশীল বলে ঘোষণা করলেন, অর্থাৎ আজকে আমি যে মসজিদে খুতবা দিচ্ছি বা আপনারা এই মসজিদে খুতবা শুনতে এসেছেন, আমার দায়িত্ব হচ্ছে আপনাদের কাছে কোরআন এবং সুন্নাহর সঠিক জ্ঞানটা আপনার কাছে পৌঁছে দেওয়া। আজকে যদি আমি আপনার সামনে কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে আলোচনা না করি, যদি আপনার সামনে বিভিন্ন মানুষের তৈরি করা, মানুষের মন গড়া কিচ্ছা কাহিনী দিয়ে ওয়াজ করে চলে যাই, তাহলে কাল কিয়ামতের দিন আমাকে জিজ্ঞাসা করা হবে তুমি কেন সেখানে কোরআন সুন্নাহর কথা বলো নাই, কেন তুমি সেখানে আজে বাজে গল্প গুজব করে সময় কাটিয়েছিলে। সম্মানিত উপস্থিতি, অনুরূপভাবে আপনি যদি এই তো আজকে কোরআন সুন্নাহ শোনার পরে কোরআন সুন্নাহ না মানেন, এটা আপনার দায়িত্ব যে আপনাকে মানতে হবে, আপনাকে মেনে নিতে হবে, এটা আপনার উপর দায়িত্ব আল্লাহ রাসূল দিয়েছেন। আর আপনি যদি না মানেন, কাল কিয়ামতের দিন আপনাকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। সম্মানিত উপস্থিতি, সুতরাং যেই ব্যক্তি যেখানেই রয়েছে সেখান থেকে দায়িত্বশীল, অতএব আপনি হচ্ছে আপনার পরিবারের কর্তা, আপনি হচ্ছেন আপনার পরিবারের শাসক, আপনি হচ্ছেন আপনার পরিবারের শাসনকর্তা। আপনাকে দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন যে তোমার পরিবারকে তুমি আদর্শ করে গড়ে তোলো, তোমার পরিবারকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও, এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। অতএব আমরা প্রত্যেককেই দায়িত্বশীল, আমরা কি দায়িত্ব মুক্ত নই?
তার পরবর্তী দেখুন, আদর্শ পরিবার গঠন করার জন্য আমাদেরকে যে কয়েকটি পদক্ষেপ গ্রহণ করতে হবে, তার মধ্যে একটি বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে উল্লেখ করছেন। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন সৎ ব্যক্তি ছিলেন, একজন সৎ ব্যক্তি ছিলেন। তার ঘটনাগুলোকে, তার কথাগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের সূরা লুকমানের মধ্যে 13 থেকে 17 নম্বর আয়াতে উল্লেখ করেছেন। সে তার সন্তানকে ডাক দিয়ে বলছেন, ইয়া বুনাইয়া, হে আমার আদরের সন্তান, হে আমার কলিজার টুকরা, আকিমিস সালাত, তুমি সালাত প্রতিষ্ঠা করো, তুমি সালাত কায়েম করো। ইয়া বুনাইয়া, হে আমার আদরের সন্তান, লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, হে আমার আদরের সন্তান, তুমি আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করো না, কেননা শিরক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে, আল্লাহর সঙ্গে করা একটি পাপ, এটি হচ্ছে সবচেয়ে বড় জুলুম। তাই তুমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক স্থাপন করো না। এই কথা হচ্ছে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে ডাক দিয়ে এই কথা বলছে। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, আজকে আমরা সন্তান জন্ম দিয়েছি ঠিক, আমরা সন্তানকে বড় করছি ঠিক, আমরা সন্তানকে লেখাপড়া করাচ্ছি ঠিক আছে, কিন্তু আপনার আমার সন্তানকে আমরা কোনোদিন সালাত পড়ার কথা বলি নাই, আমরা কোনোদিন বলি নাই শিরক বিদআতের ধারে কাছে গিয়েও না, আমরা কোনোদিন বলি নাই যে তোমরা সালাত পড়ো। এরকম পিতামাতা রহরহ আমাদের সমাজে বসবাস করে। তাহলে আপনাকে আমি কিভাবে আদর্শ পরিবার বলতে পারি? তাহলে আপনাকে কিভাবে আপনাকে আদর্শ পিতা বলতে পারি? আপনার সন্তানকে কোনোদিন আপনি এই বিষয়ে ওসিয়ত করেন নাই, নসিহত করেন নাই, তাহলে আপনি আবার কিসের পিতা? আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। দেখুন, এর পরিপ্রেক্ষিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ আহমদ এর 22,128 নম্বর হাদিসে উল্লেখ করেছেন যে আন মুআযিন রাদিয়াল্লাহু আনহু ক্বালা আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুআয রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি মুআযকে ওসিয়ত করে বলছেন, ওয়ানফিক আলা ইয়ালিক, আল্লাহ রাসূল বলছেন, হে মুআয, তুমি তোমার উপার্জিত ধন সম্পদ, তোমার অর্থ থেকে তোমার পরিবারের উপরে ব্যয় করো, তোমার পরিবারের উপর খরচ করো, মিন তাওলিকা, তোমার সামর্থ্য অনুযায়ী, ওয়ালা তারফা আসাকা আদাবান, এবং তোমার পরিবারের উপর থেকে, তোমার পরিবারের উপর থেকে আদবের লাঠিকে উঠিও না, ওয়াখিফহুম ফিল্লাহ, এবং তোমার পরিবার পরিজনকে আল্লাহর ভয় দেখাও। সম্মানিত উপস্থিতি, হাদিসটি সহিহ আহমদ 22,128 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা তোমাদের পরিবারের উপর তোমাদের উপার্জন থেকে সামর্থ্য অনুযায়ী খরচ করো, এবং তোমাদের পরিবার থেকে আদবের লাঠিকে উঠিও না, এবং তোমার পরিবারকে আল্লাহর ভয় দেখাও। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল বললেন এখানে 3টি কথা। 1 নম্বরে তিনি বলেছেন যে পরিবারের উপর যেই ধন সম্পদ আল্লাহ আপনাকে দিয়েছে সেখান থেকে খরচ করতে কথা বলেছে। 2 নম্বর বলেছেন যে তোমার পরিবার থেকে তোমার আদব শিক্ষা দেওয়ার লাঠিকে উঠাবে না। 3 নম্বর বলেছে আল্লাহকে তুমি তোমার পরিবার সম্পর্কে ভয় দেখাও। এবার আপনি নিজেকে প্রশ্ন করুন, আপনি কোন কাজটা করেন? আপনি হয়তোবা, আমি হয়তোবা মাত্র একটি কাজই করি, সেটি হচ্ছে আমাদের কষ্ট করে উপার্জিত টাকা থেকে আমাদের সন্তানদের ব্যাপারে, আমাদের পরিবারের জন্য আমরা খরচ করি, কিন্তু আমার পরিবারে শাসন করার জন্য ব্যাতের ব্যবস্থা নেই, লাঠির ব্যবস্থা নেই। আপনার পরিবারে আল্লাহর ভয় দেখানোর লোক নেই, আমার পরিবারে আল্লাহর ভয় দেখানোর লোক নেই। সম্মানিত উপস্থিতি, কথাটা আল্লাহ রাসূল বলছেন, আপনি বলছেন আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আপনার ভিতরে কেন এই স্বভাব থাকবে? আপনি কি কাপুরুষ? আপনাকে আল্লাহ পুরুষ করে সৃষ্টি করেছে, আল্লাহ আপনাকে ক্ষমতা দিয়েছে, আল্লাহ আপনাকে ক্ষমতা দিয়েছে, আপনি এই ক্ষমতার সঠিক ব্যবহার করুন, আপনি ক্ষমতার অপব্যবহার করবেন না। সম্মানিত উপস্থিতি, পরিবারকে আদর্শ করার জন্য পিতামাতার সবচেয়ে বড় ভূমিকা পালন করে। এই মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরাহ। আল্লাহ রাসূল বলছেন পৃথিবীর বুকে এমন কোন সন্তান নেই, এমন কোন সন্তান নেই যারা জন্মগ্রহণ করে না, ইল্লা তবে জন্মগ্রহণ করে আলাল ফিতরা, তারা ইসলামের স্বভাবের উপরে জন্মগ্রহণ করে। অর্থাৎ পৃথিবীর বুকে হিন্দুর ঘরে, ইহুদির ঘরে, মুসলিমের ঘরে, বাবা মুসলিমদের ঘরে যেই সন্তানই জন্মগ্রহণ করুক না কেন, যেই সন্তান পৃথিবীর বুকে ভূমিষ্ঠ হোক, এই প্রত্যেক সন্তানটা ইসলামী স্বভাবের উপর জন্মগ্রহণ করে, তারা মুসলিম হয়েই জন্মগ্রহণ করে। কিন্তু ফাআবাহু ইউহাব্বিদানিহি আও ইউমাজ্জিসানিহি, কিন্তু তার পরিবার, তার পিতামাতা তাদেরকে অগ্নি পূজারক বানায়, তার পিতামাতা তাদেরকে নাসারা বানায়, তার পিতামাতা তাদেরকে খ্রিস্টান বানায়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল এই কথা কেন বললেন একটু আপনার সামনে উপস্থাপন করি। দেখুন, আজকে আপনার একটা সুন্দর সন্তান জন্মগ্রহণ করেছে, আপনার সন্তান একজন পরহেজগার মানুষ, আল্লাহওয়ালা মানুষ, তার একটি ঘরে সুন্দর ছেলে সন্তান জন্মগ্রহণ করেছে। তার নিয়ত, তার আশা, তার আকাঙ্ক্ষা যে আমার সন্তানকে ইসলামের জন্য দিয়ে দেব, আমার সন্তানকে মাদ্রাসায় লেখাপড়া করাবো, আমার সন্তান ইসলামের খেদমত করবে, আমার সন্তান বড় হয়ে আলেম হবে, আর এর মাধ্যম দিয়ে তার সন্তানকে ইসলামের পথে নিয়ে যাচ্ছে। আর একজন ব্যক্তির একটি সন্তান জন্মগ্রহণ করেছে, সেই সন্তান জন্মগ্রহণ করার পরে নিয়ত করছে যে আমার সন্তান জন্মগ্রহণ করেছে, আমি একে খেলোয়াড় বানাবো, আমি একে মেসি বানাবো, আমি একে নেইমার বানাবো, এদেরকে এরকম তৈরি করব। আপনি মুসলমান হয়ে আপনার সন্তানকে যখন এই যে মুসলিমদের পথ অনুসরণ করার জন্য আপনার সন্তানকে বাছাই করলেন, তার মানে আপনার কারণে আপনার সন্তান, আপনার কারণে আপনার পরিবার বিপথে চলে গেল, ইসলাম থেকে বাইরে হয়ে অন্য পথে চলে গেল। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাই বললেন যে পরিবারের পিতামাতার কারণে সন্তান ভালো হয়, পরিবারের পিতামাতার কারণে সন্তান খারাপ হয়। অর্থাৎ আপনার সন্তানকে যদি আপনি কোরআন শিক্ষা দেন, আপনার সন্তান কোরআন শিখবে। আপনার সন্তানকে গান বাজনা বাদ্যযন্ত্র শিক্ষা দেন, তাহলে আপনার সন্তান গান বাজনা বাদ্যযন্ত্র শিখবে। আপনার সন্তানকে যদি আপনি যেই শিক্ষায় দেন না কেন, ছোটবেলায় সেই শিক্ষায় আপনার থেকে গ্রহণ করবে। আপনার সন্তানকে যদি আপনি গালি দিয়ে কথা বলেন, আপনার সন্তান বড় হয়ে ঠিক আপনাকেও অনুরূপভাবে গালি দিয়ে কথা বলবে। আপনার সন্তানকে যদি সুন্দর করে আদরের ভাষায় ডেকে ডেকে তাকে পরামর্শ দেন, যদি বোঝানোর চেষ্টা করেন, তাহলে আপনার সন্তান যখন, আমাদের সন্তানের যখন বড় হয়ে যাবে, তখন আপনাকে আমাকে সম্মান করে, শ্রদ্ধা করে, সুন্দর ভাষায়, নরম ভাষায় তাদের সঙ্গে কথা বলবে। কিন্তু যখন আমাদের সন্তানকে যখন অনইসলামিক শিক্ষায় শিক্ষিত করব, তখন আপনাদের সন্তানরা আপনাদের সঙ্গে অপব্যবহার করবে, আচরণ ভালো করবে না। দেখুন, অনেক পিতামাতা রয়েছে, সন্তান বড় হয়ে গিয়েছে, সন্তানের জন্য অনেক কান্নাকাটি করে, অনেক কষ্টবোধ করে, অনেক চোখের পানি ঝরায়। সন্তানকে এত কষ্ট করে বড় করেছি, সন্তানকে এত কষ্ট করে লালন পালন করে ডাক্তার বানিয়েছি, ইঞ্জিনিয়ার বানিয়েছি, কিন্তু আজকে বৃদ্ধ বয়সে আমি পিতামাতাকে আমার সন্তান দেখে না। সম্মানিত উপস্থিতি, বর্তমান সমাজের অবস্থায় এরকম যে পিতামাতা কত কষ্ট করে তার সন্তানকে বড় বড় জায়গায় পৌঁছে দিয়েছে, কিন্তু সেই সন্তান বিবাহ করার পরে স্ত্রীর কথা শোনার কারণে, স্ত্রীর কথা শুনে শুনে তার পরিবারের খোঁজ খবর নেয় না, বাবা মায়ের খোঁজ খবর নেয় না। এরকম সন্তান তৈরি হয়েছে আপনাদের কারণে। আপনি যদি আপনার পিতামাতার খোঁজ খবর নিতেন, আপনার শ্বশুর শাশুড়ির খোঁজ খবর নিতেন, সুন্দর ব্যবহার করতেন, তাহলে আপনার সন্তান অবশ্যই জানতো, আপনার সন্তান শিখত যে পিতামাতার সঙ্গে কি ব্যবহার করতে হয়। অতএব পিতামাতাই হচ্ছে সন্তানের জন্য একটা বিশ্ববিদ্যালয়। সম্মানিত উপস্থিতি, পরবর্তী অংশে আপনাদের সামনে আর একটি হাদিস উপস্থাপন করি, যে হাদিসটির মাধ্যম দিয়ে আমাদের সন্তানদেরকে আমরা কি শিক্ষা দেব বা কিভাবে কি গ্রহণ করতে হবে সেই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আন আবি সালামা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আনা গুলামান ফি হজরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু সালামা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি একদাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাসায় বা বাড়িতে গোলাম অবস্থায় ছিলাম। আমার সামনে খাবার উপস্থিত করা হলো, আমার সামনে খাবারকে উপস্থিত করা হলো।
আমার হাত প্লেটের চতুর্দিকে ঘুরছিল, আমি কোথায় থেকে খাবো, কিভাবে খাবো এই চিন্তা ভাবনা করছিলাম। এই বিষয়টি আল্লাহ রাসূল দেখে বললেন, ইয়া গোলাম, হে আমার গোলাম। তখন তিনি বললেন, হে আমার গোলাম, কুল সাম্মিল্লাহ, তুমি আল্লাহর নাম নাও, ওয়াকুল বিয়ামিনিকা, এবং তুমি কি করো, তুমি ডান হাতে খাও, ওয়া মিম্মা ইয়ালিকা, এবং তোমার সামনে থেকে খাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর সবচেয়ে নবী রাসূলদের মধ্যে সর্বশ্রেষ্ঠ একজন মানব, তিনি তার গোলামকে বলছেন যে বিসমিল্লাহ বলে তুমি খাবার গ্রহণ করো, ডান হাত দিয়ে খাও। 3 নম্বরে বলছেন তোমার প্লেটের সম্মুখ থেকে খাও। সম্মানিত উপস্থিতি, দেখুন আল্লাহর রাসূল বলছেন একজন গোলামকে আদব শিক্ষা দিচ্ছেন, কিন্তু আপনার আমার সন্তানকে যে আদব শিক্ষা দিতে হবে এই কথা আর বলার অপেক্ষা রাখে না। আপনার সন্তানকে আপনি আজ পর্যন্ত খাবার পানি খাওয়ার শিক্ষা দিতে পারেন নাই। পানি কিভাবে খেতে হয়, কিভাবে পান করতে হয়, আপনি এই শিক্ষাটা আপনার সন্তানকে দেন নাই। কাল কিয়ামতের দিন আল্লাহর কাঠগড়ায় আপনাকে দাঁড় করাবে, তখন আপনি কি জিজ্ঞাসা জবাব দিবেন? আল্লাহ আপনি কিভাবে শিক্ষা দেবেন? কারণ আপনি নিজেও তো জানেন না পানি পান করতে হয় কিভাবে, আপনি নিজেও জানেন না, তা আপনি আবার আপনার সন্তানকে শিক্ষা দেবেন কিভাবে? আপনি শিক্ষা দেবেন এইভাবে, আপনি প্রথমে জেনে নেবেন, যারা জানে তাদের কাছ থেকে জেনে নেবেন, শুনে নেবেন, তারপরে বলবেন। দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভাষ্য থেকে বোঝা যায় পানি পান করার জন্য আদব রয়েছে 5টি। 1 নম্বরে পানি পান করার জন্য প্রথমে বিসমিল্লাহ বলতে হবে, 2 নম্বর ডান হাতে পান করতে হবে, 3 নম্বর বসে বসে পান করতে হবে, 4 নম্বরে বলছেন যে 1 নিঃশ্বাসে পান না করে 3 নিঃশ্বাসে পানি পান করতে হবে, এবং 5 নম্বরে যে নিয়মটি সুন্নাত পদ্ধতি, খাবার শেষে আলহামদুলিল্লাহ বলতে হবে। আপনি এবার নিজের কাছে প্রশ্ন করুন, নিজের বিবেককে প্রশ্ন করুন, এই যে 5টি নিয়ম পানি পান করার জন্য, প্রথমে বিসমিল্লাহ বলতে হবে, 2 নম্বরে বসে বসে পান করতে হবে, 3 নম্বর ডান হাতে পান করতে হবে, 4 নম্বর হচ্ছে 3 নিঃশ্বাসে পান করতে হবে, 5 নম্বর সেটি হচ্ছে খাবার শেষে আলহামদুলিল্লাহ বলতে হবে। এই বিষয়টা আপনার সন্তানকে আপনি কোনোদিন বলেন নাই, এই বিষয়টা আপনার সন্তানকে আপনি কোনো শিক্ষা দেন নাই, তাহলে আপনার সন্তান আদর্শবান কিভাবে হবে? আপনার পরিবার আদর্শ কিভাবে হবে? আপনার পরিবারের সালাত নেই, সিয়াম নেই, আপনার পরিবারের যাকাতের ব্যবস্থা নেই, আপনার পরিবারের সর্বদাই গান বাজনা বাদ্যযন্ত্র নিয়ে ব্যস্ত, আপনার পরিবার আদর্শ কে বলেছে? কে বলেছে আপনার পরিবার আদর্শ? আপনার পরিবার আদর্শ নয়। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো কয়েকটি হাদিস উপস্থাপন করছেন, যে হাদিসটি আপনার সামনে আমি উপস্থাপন করার চেষ্টা করছি, সময় সংক্ষিপ্ত, তারপরেও হাদিসগুলো অনুবাদ করে শেষ করবো ইনশাআল্লাহ। সেটি হচ্ছে রাসূল সহিহ বুখারীর মধ্যে 97 নম্বর হাদিস উল্লেখ করা হয়েছে যে অরজুলুন কানাত ইনদাহু আমাতুন, একজন গোলাম ব্যক্তি, একজন ব্যক্তির কাছে একটি গোলাম রয়েছে, দাস রয়েছে, ফা আহসানা তালিমাহা ফাআদ্দাবা তালিমাহা। আল্লাহ রাসূল বলছেন যদি কোনো ব্যক্তির কাছে একটি গোলাম থাকে, একটি বালক থাকে, তাহলে সে তাকে আদব শিক্ষা দেবে। ফাহসানা তা'দিবাহু, উত্তম আদব শিক্ষা দেবে। ওয়া আল্লামা, এবং তাকে শিক্ষা দেবে। ফাহসানা তা'লিমা, তাকে উত্তম শিক্ষা দেবে। আল্লাহ রাসূল বললেন একজন ব্যক্তির কাছে যদি একটা গোলাম থাকে, সেই ব্যক্তিকে সে আদব শিক্ষা দেবে, উত্তম আদব, জ্ঞান শিক্ষা দেবে, উত্তম জ্ঞান। আল্লাহ রাসূল ফাহসানা, আহসান শব্দটি উল্লেখ করেছেন যে উত্তম শিক্ষা। তার মানে এখান থেকে বাইরে যাচ্ছে যে সমস্ত শিক্ষাই উত্তম শিক্ষা নয়, সমস্ত শিক্ষাই আদর্শ শিক্ষা নয়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন পবিত্র কোরআনের মধ্যে সূরা আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, অবশ্যই তোমাদের জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ নিহিত। উত্তম আদর্শবান ব্যক্তি হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর বুকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত আর কোনো ব্যক্তির অনুকরণ করা কোনো মুসলিম ব্যক্তির জন্য বৈধ নয়। কিন্তু দুঃখের সাথে বলতে হয় সম্মানিত উপস্থিতি, এই যে আমরা গত কয়েকদিন আগে বা 2 দিন বা 1 দিন আগের কথা, যে আজকে আমাদের যুব সমাজরা, যুবক ভাইয়েরা, তারা ইসলামের বিধান না মেনে, দেখেন ফজরের আজান হয় কয়টায়? 4:30টায় হয়তো জামাত হয়, তার কিছু আগে আজান হয়, সেই ফজরের জামাতে হাজির হতে পারে না।
কিন্তু রাত 3টার সময় অ্যালার্ম দিয়ে রেখে সেই আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখতে পারে। আপনাকে ধিক জানাই, আপনি কিসের মুসলমান? আপনাকে কে বলেছে আপনি মুসলমান? তারা ইহুদি খ্রিস্টান। আর্জেন্টিনা ব্রাজিল যত প্রকার সাপোর্টার আপনারা রয়েছেন, প্রত্যেককে যুবককে বলতে চাই, প্রত্যেক পরিবারকে বলতে চাই, যদি আপনার সন্তানকে আপনি বাধা না দেন, এই আর্জেন্টিনা ব্রাজিল খেলা নিয়ে আপনার সন্তান মানুষের সঙ্গে ঝগড়া করে, এই ব্রাজিল নিয়ে, এই আর্জেন্টিনা নিয়ে আপনার সন্তান আর এক সন্তানের মারামারি করে, আপনার সন্তান আর একজনের সঙ্গে ঝগড়া করে, গালাগালি করে, বাপ তুলে গালাগালি করে, মা তুলে গালাগালি করে, এই আর্জেন্টিনা ব্রাজিলের কারণে। পৃথিবীর বুকে আল্লাহর রাসূল ছাড়া অন্য কোনো ব্যক্তি অনুসরণ করতে পারবে না কোনো মুসলমান জাতি। অতএব আপনাকে বলতে চাই যে যদি আপনার অন্তরে ভয় থাকে, আপনার এত কেন তাদের সঙ্গে মহাব্বত, আপনার এত কেন তাদের প্রতি ভালোবাসা, আপনি তাদেরকে সাপোর্ট করেন, এটা তো ঠিক আছে, তারপরেও আপনি আবার আরেকটা করছেন কি, আপনার বাড়ির ছাদের উপর দেখা যায় যে তাদের পতাকা উঠতেছে, আবার আপনার শরীরে দেখা যায় তাদের পোশাক ঝুলতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আল্লাহ রাসূল বলছেন, যেই ব্যক্তি, যেই জাতি যাদের অনুসরণ করে, যাদের অনুকরণ করে, সেই ব্যক্তি তাদের অন্তর্ভুক্ত। অর্থাৎ আজকে যুবক ভাই, আপনি আর্জেন্টিনা সাপোর্ট করছেন, আপনি ব্রাজিল সাপোর্ট করছেন, আপনি বিভিন্ন দেশকে, বিভিন্ন রাষ্ট্রকে আপনি সাপোর্ট করছেন এবং আপনার গায়ে সেই পোশাক পরিধান করে তাদের সঙ্গে সাদৃশ্য করছেন, তাদের অন্তর্ভুক্ত করছেন। আল্লাহ রাসূল বলছেন, ওই সমস্ত ব্যক্তি আমার দলভুক্ত নয়, আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। যারা ইহুদি খ্রিস্টান অনুসরণ করে তারা তাদের অনুসারী, যারা অমুসলিম অনুসরণ করে তারা তাদের অনুসারী। সম্মানিত উপস্থিতি, যাই হোক, আপনাদেরকে উত্তম আহ্বান করব এই আসন্ন এই খেলাকে নিয়ে, যে আপনারা বা আমাদের সমাজে প্রচলিত রয়েছে বিভিন্ন বাজি, বিভিন্ন ধরনের বাজি ধরা, টাকা নিয়ে হার জিত খেলা চলে, এগুলো ইসলাম সাপোর্ট করে না, এগুলো আদর্শ পরিবারের বৈশিষ্ট্য নয়, এগুলো আদর্শহীন পরিবারের বৈশিষ্ট্য। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস বলছেন, সেই হাদিসটি বুখারীর মধ্যে উল্লেখ করা হয়েছে, ওয়াকানা ইয়াকরাউন নাওমা ক্বাবলাহা ওয়াল হাদিসা বা'দাহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজের পূর্বে ঘুমানোকে অপছন্দ করতেন এবং এশার নামাজের পরে অর্থাৎ এশার সালাতের পরে আজে বাজে গল্প গুজবকে করা অপছন্দ করতেন। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে বুঝতে যাচ্ছেন যে এশার নামাজ পড়ে নামাজের পূর্বে ঘুমানো মানে, যদি কোনো ব্যক্তি এশার নামাজের পূর্বে ঘুমায় তাহলে সেই ব্যক্তি কিন্তু আর এশার নামাজ পড়তে পারে না, সে ব্যক্তি ঘুমের ঘরে চলে যায়, ফজর পার হয়ে যায়, এরকম একটা অবস্থা। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুধু এই কথাই নয়, একমাত্র দ্বীনি ইলম অর্জন করা ব্যতীত এশার নামাজের পড়া। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা থেকে আপনাদের কয়েকটি কথা বলতে চাই, এর সঙ্গে মিলিয়ে বলতে চাই যে আজকে আমাদের যুব সমাজ বা আজকে আমাদের পরিবারগুলোর এমন অবস্থা হয়েছে, এমন অবস্থায় দাঁড়িয়ে গিয়েছে যে তাদের পরিবারের মধ্যে কোনো আদর্শ নেই, তারা মুসলিম দাবি করে, আসলে তারা মুসলিম নয়, নামে মুসলিম কিন্তু কাজে মুসলিম নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মানুষ সকলে, আল্লাহ আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণরা, তোমরা আল্লাহকে যত ভয় করো, যে তোমরা মুসলমান না হয়ে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা পরিপূর্ণ অর্থাৎ মুসলিম না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। অর্থাৎ আয়াত প্রমাণ করছে যে আমাদের মধ্যে অনেকেই মুসলিমের ভান ধরে, অনেক মুসলিম নিজেকে দাবি করে কিন্তু আসলে সে মুসলিম নয়। এই কারণেই তো আল্লাহ তাআলা বললেন যে তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। সম্মানিত উপস্থিতি, তাহলে দেখুন আপনার পরিবারে বা আমার পরিবারে লক্ষ্য করি, আপনার প্রত্যেকটা পরিবারে ডিশ রয়েছে, অ্যান্টেনা রয়েছে, টিভি রয়েছে, ডিশ চ্যানেল রয়েছে। এখন আপনার সন্তান, আপনার মেয়ে এই যে স্টার জলসা জি বাংলার সিরিয়াল নিয়ে বসে পড়েছে, আপনার মেয়ে, আপনার সন্তান রাত 10টা, 12টা, 11টা পর্যন্ত আপনার সন্তান, আপনার মেয়ে, আপনার স্ত্রী স্টার জলসা দেখে, আপনার মেয়ে জি বাংলা দেখে, আপনার ছেলে লেখাপড়া করে না, আপনার সন্তান এই সমস্ত কাজে লিপ্ত হয়। আর আপনি পুরুষ মানুষ, আপনি বাজার থেকে, হাট থেকে অনেক রাতে এসেছেন, এসে বলছেন যে একটু খাবার দাও তো, আপনার স্ত্রী বলছে এখন খাবার দিতে পারবো না, আমার সময় নেই, সিরিয়াল দেখছি যে আমি ব্যস্ত রয়েছি। এরকম অসংখ্য পরিবার আছে, অসংখ্য পরিবার আছে এরকম কথা বলে। আপনি কিসের শাসক হয়েছেন? আপনি কিসের পরিবারের দায়িত্বশীল? আপনাকে কথা বলবে মানে আপনার পরিবার এসার পরে এই সমস্ত আজেবাজে কাজ নিয়ে ব্যস্ত থাকবে মানে, আপনার সন্তান এসার পরে গান বাজনায় ব্যস্ত থাকবে মানে,
আপনি কি বলতে চাচ্ছেন? ধর্মকে কি পাগল পেয়েছেন? ধর্ম আপনার কথাই চলে না, ধর্ম আপনার বাপ-বেদার কথাই চলে না, ধর্ম আমার বাপ-বেদার কথাই চলে না, ধর্ম চলে কেবলমাত্র আল্লাহ এবং আল্লাহ রসুলের কথাই। অতএব যারা আজকে এখান থেকে বক্তব্য শোনার চেষ্টা করছেন তাদেরকে বলতে চাই যে আপনার উপর দায়িত্ব হচ্ছে বক্তব্য সঠিকভাবে আপনার মানার চেষ্টা করতে হবে। আপনার সামনে আরেকটি হাদিস বলে আজকের খুতবা শেষ করবো ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনা দিয়ে আপনাদের সামনে একটি বিষয় বুঝাতে চাই যে আমরা অনেক সময় মনে করি, পিতামাতা নিজেদেরকে মনে করি যে সন্তান অনেক বড় হয়ে গিয়েছে, সন্তানকে শাসন করো কিভাবে, সন্তান বড় হয়ে গিয়েছে, সন্তানকে কথা বলা যায় না, সন্তান ঘুরে উঠে বাবা মায়ের সঙ্গে ঝগড়া করে, এরকম কিন্তু অনেক পরিবার রয়েছে। এই পরিবার আদর্শ পরিবার নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে আমি একদাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সফরে গিয়েছিলাম। সফর থেকে ফেরার পথে আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার গলার যে হার ছিল এই হারটা আমি হারিয়ে ফেলেছিলাম। এই সংবাদটি তখন সাহাবীরা আমার পিতা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে গিয়ে বললেন। যখন এই সংবাদটি তিনি শুনলেন, শোনার পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কাছে এসে তাকে আঘাত করলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, এমত অবস্থায় আমার স্বামী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কোলে শুয়েছিল, ঘুমাচ্ছিল। সম্মানিত উপস্থিতি, দেখুন এই হাদিসটা প্রমাণ কি করে? এই হাদিস প্রমাণ করে দেখুন, এক নম্বর আমার দিকে লক্ষ্য করুন যে একজন পিতা তার মেয়েকে বিবাহ দিয়েছে, বিবাহ দেওয়ার পরে এমতো অবস্থায় তার মেয়ের কোলের উপরে তার জামাই অর্থাৎ তার মেয়ের স্বামী ঘুমাচ্ছে। এমতো অবস্থায় একজন পিতা এসে তার মেয়েকে, তার সন্তানকে আঘাত করলেন, তার সন্তানকে মারলেন, তার সন্তানকে শাসন করলেন। এই হাদিস প্রমাণ করে যে আপনার সন্তান, আপনার ছেলে, আপনার মেয়ে যত বড়ই হোক না কেন, পিতামাতা তাদেরকে সর্বদাই শাসন করতে পারে, পিতামাতা সর্বদাই তাদেরকে সংশোধন করতে পারে, পিতামাতা তাদেরকে সর্বদাই ওসিয়ত করতে পারে, তাদেরকে সর্বদাই নসিহত করতে পারে। এমতো অবস্থায় যদি কোনো সন্তান তার পিতার উপরে রাগান্বিত হয়ে কথা বলে, তার মাতার উপরে রাগান্বিত হয়ে কথা বলে, কোনো জামাই যদি তার শ্বশুরের উপর রাগান্বিত হয়ে কথা বলে, তাহলে তার সকলেই মূর্খ, তাদের ভিতরে এলেম নেই, তাদের ভিতরে জ্ঞান নেই। এই কারণেই তারা এই সমস্ত কথাবার্তা বলবে। অতএব সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে বলতে চাই, যারা পরিবারের পরিচালক রয়েছেন, আপনাদের সন্তান, আপনাদের আদরের সন্তান অনেক কষ্ট করে আপনার সন্তানকে লেখাপড়া করায় ব্যারিস্টার তৈরি করেন, ডাক্তার তৈরি করেন, উকিল তৈরি করেন, হাকিম তৈরি করেন, ব্যারিস্টার তৈরি করেন, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু আপনার আমার পরিবারকে আদর্শ করার জন্য আপনার আমার পরিবারে যেই বিষয়টি দরকার সেটি হচ্ছে কোরআন এবং সুন্নাহর ইলম, কোরআন এবং সুন্নাহর জ্ঞান। অতএব আসুন আমাদের পরিবারকে সুন্দর করার জন্য, আমাদের পরিবারকে আদর্শ করে গঠন করার জন্য আমরা সর্বদাই কোরআন এবং সুন্নাহর অনুসারী হই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সকলকেই কোরআন এবং সহিহ সুন্নাহ ভিত্তিক আমাদের পরিবারকে গঠন করার তৌফিক দান, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আর দুই একটি কথা বলি, সেটি হচ্ছে যে আমাদের পরিবার আদর্শ করার জন্য কয়েকটি বিষয় থাকতে হবে। তার মধ্যে একটি বিষয়, আপনার পরিবার যদি আদর্শ করতে চাই, আমার পরিবার আদর্শ করতে চাই, মাত্র 4টি বিষয় যদি আপনার আমার থাকে, তাহলে পৃথিবীর সমস্ত কিছু ধ্বংস হলেও আপনার পরিবার, আমার পরিবার আদর্শ হবে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরবাউ ইদা কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া হিফজুল আমানাহ ওয়া সিদকুল হাদিসি ওয়া ইফফাতু ফি তুআমিহি ওয়া হুসনু খালিকাতিহি। আল্লাহ রাসূল মাত্র 4টি বিষয়ের কথা বললেন। তিনি বলছেন, শুনে রাখো দুনিয়ার মানুষ, শুনে রাখো আমার উম্মতরা, যে মাত্র 4টি বিষয় তোমার ভিতরে যদি থাকে বিদ্যমান, তাহলে পৃথিবীর সমস্ত কিছু ধ্বংস হয়ে গেলেও তোমার কোনো সমস্যা নেই, তোমার কোনো যায় আসে না। 1 নম্বরে হিফজুল আমানা, অর্থাৎ আমানত রক্ষা করা হচ্ছে একটা আদর্শ পরিবারের বৈশিষ্ট্য। 2 নম্বর সিদকুল হাদিস, সত্য কথা বলা, সদাই সর্বদাই সত্য কথা বলা। আপনার সন্তানকে যদি ছোটবেলায় সত্য কথা বলা শিখান, তাহলে সে সত্য কথা বলবে, আর মিথ্যা কথা বলা শিখালে সে মিথ্যা কথা বলবে। আপনার সন্তানকে ছোটবেলায় যদি চুরি করা শিখান, চুরি করা শিখবে। কিভাবে হয়? আপনার সন্তান একদিন একজনের
জমিতে গিয়েছে, সেখানে গিয়ে একটি শাক সবজি উঠে নিয়ে এসেছে, আপনি পিতামাতা বলছেন না যে বাবা তুমি এটা কোথায় থেকে নিয়ে আসলে? আপনাকে এনে দিয়েছে আর আপনি অনুরূপভাবে রান্না করে খেয়ে নিলেন, আপনি জিজ্ঞাসা করলেন না। আপনি আদর্শবান পিতা নয়, আপনি আদর্শবান মাতা নয়। সম্মানিত উপস্থিতি, 3 নম্বরে বলছেন যে হালাল উপার্জন করা, হালাল উপার্জন থাকতে হবে। 4 নম্বরে হুসনু খালিকাতি, উত্তম চরিত্র অধিকারী হতে হবে। 4টি বিষয় হচ্ছে: 1 নম্বর আমানত রক্ষা করা, 2 নম্বর সদা সর্বদাই আপনাকে আমাকে সত্য কথা বলতে হবে, জেল জুলুম ফাঁসি যেটাই হোক না কেন সর্বদাই হক কথাই আপনাকে বলতে হবে, হক কথাই আপনাকে মানতে হবে। 3 নম্বর আপনার যতই কষ্ট হোক, আমার যতই কষ্ট হোক, আপনার আমার উপার্জন, এই দেহকে যে আপনি লালন পালন করছেন, এই উপার্জন যেন হালাল রুজির হয়, হারাম রুজি যেন না হয়। 4 নম্বরে আল্লাহ রাসূল বলছেন ওয়া হুসনু খালিকাতি, যেন তোমাদের চরিত্র উত্তম হয়, তোমাদের কথাবার্তা সুন্দর হয়, মানুষের সঙ্গে চলাফেরার ব্যবহার যেন ভালো হয়, মানুষের সঙ্গে সুন্দর ভাষায় কথা বলো। সম্মানিত উপস্থিতি, সময় সংক্ষিপ্ততার কারণে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করতে পারলাম না, তাই পরিশেষে বলতে চাই এই 4টি বিষয়ের দিকে লক্ষ্য রেখে এবং আমাদের সমাজে যেই সমস্ত অপসংস্কৃতি শিরক বেদাত রয়েছে, এই সমস্ত বিষয়ের বিরুদ্ধে আপনাদের সন্তানদেরকে সতর্ক করুন, আপনাদের সন্তানদেরকে জানান, আপনাদের সন্তানদেরকে বোঝানোর চেষ্টা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা পিতামাতাকে তার সন্তানদেরকে আদর্শবান করে গড়ে তোলা। আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু রাব্বিল আলামিন।